নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে দুর্দান্ত খুশির আপডেট। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট পাওয়া গেল আজকে। এছাড়া বন্ধুরা, আজকে কিন্তু রাজ্য বাজেট পেশ করা হবে, অর্থাৎ এই রাজ্য বাজেটে কৃষকদের জন্য কি কি ঘোষণা হতে পারে সেই বিষয়ে জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমেই। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ, পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকার আপডেট, রাজ্য বাজেটে কৃষকদের জন্য নতুন ঘোষণা। কলকাতা, 12ই ফেব্রুয়ারি 2025 বুধবার। দেশের অধিকাংশ মানুষ এই কৃষি কাজের উপর নির্ভরশীল, আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হলো অন্যতম এক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে 3টি কিস্তি মিলিয়ে মোট 6,000 টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে। রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর দিল কৃষক বন্ধু প্রকল্পের 2টি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে তাদেরকে জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট 4,000 টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত 18 থেকে 60 বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। নতুন বছর শুরু হলো, তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে। 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা 13 জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে 2024 সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে। কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকা 24শে ফেব্রুয়ারি দুপুর 1টা থেকে দেওয়া শুরু হবে। প্রত্যেক কৃষকদের কেওয়াইসি আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে। যে সমস্ত কৃষকদের 17 নম্বর এবং 18 নম্বর কিস্তির টাকা পেন্ডিং ছিল তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে। যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় তাদের ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে নিকটবর্তী ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে জমির রেকর্ড এবং এর সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড সহ যোগাযোগ করতে হবে। সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। জমা করার পর 7 দিনের মধ্যে স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে। যে সমস্ত কৃষকদের 2024 সালে রবি মরশুম টাকা বিভিন্ন সমস্যার কারণে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি, তাদেরকে টাকা দেওয়া হবে না। অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদেরকেই শুধুমাত্র টাকা দেওয়া হচ্ছে। আজ বিধানসভায় পেশ রাজ্য বাজেট।
আর্থসামাজিক প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়ানোর জন্য আয় বৃদ্ধির সুলুক সন্ধানের কথা মাথায় রেখেই আজ বুধবার বিধানসভায় 2025-26 অর্থ বছরের জন্য রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী বছর বিধানসভা ভোটের আগে এটা রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। রাজ্যে লগ্নি আকর্ষণের জন্য কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনকল্যাণমুখী প্রকল্পগুলিকে বারে বারে তুলে ধরেছে রাজ্য। পাশাপাশি রাজ্যের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে নতুন পরিকাঠামোকে তৈরিতেও জোর দিচ্ছে সরকার। এই এর প্রয়োজন মেটাতে বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করাই অর্থমন্ত্রীর কাছে চ্যালেঞ্জ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ এসজি/এসটি ও আবগারি খাতে আদায় ছাড়া অন্য সব খাতে রাজ্যের নিজস্ব কর সংগ্রহ 2022-23 সালের তুলনায় 2023-24 অর্থ বছরে কমেছে, যা 2024-25 সালেও অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী প্রকল্প, বাংলার বাড়ি প্রকল্পের মতো বাজেট অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রয়োজন। তার জন্য সরকার কী পদক্ষেপ করে সেদিকে নজর সবার। রাজ্য বাজেটে বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি। 10ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে শুরু হয়েছে রাজ্য বিধানসভায়। 12ই ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে, অর্থাৎ বন্ধুরা আজকেই কিন্তু 12ই ফেব্রুয়ারি অর্থাৎ আজকেই বাজেট পেশ করা হবে। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু ও অন্যান্য প্রকল্প নিয়ে বড় ঘোষণা হতে পারে বলে অনুমান। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট এটাই। আগামী বছর বিধানসভা ভোট রয়েছে, তাই অনেকেই মনে করছেন এবারও ভাতা বৃদ্ধি করা হতে পারে। 2019 সালে কৃষক বন্ধু প্রকল্পের পথ চলা শুরু হয়েছিল। দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকদের চাষাবাদ করতে আর্থিকভাবে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বিভিন্ন সময়ের প্রাকৃতিক দুর্যোগে জমির ক্ষয়ক্ষতির জন্য অনেক চাপের মুখে পড়তে হয় কৃষকদের। এছাড়া সার এবং বিভিন্ন কীটনাশকের দাম বাড়ায় বেশ চাপেই আছে বাংলা চাষিরা। এছাড়াও যে টাকা খরচ করে জমির ফসল উৎপাদন করছে তাতে দেখা যাচ্ছে কৃষকদের লাভের পরিমাণ হচ্ছে কম। এই সব নানা দিক বিচার করে কৃষকদের আবার আর্থিক সহায়তা বৃদ্ধি করা হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়িয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে রাজ্য বাজেট 2025-এ আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে। এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে, অর্থাৎ 10,000 টাকার পরিবর্তে মিলবে 11,000 টাকা এবং 4,000 টাকার পরিবর্তে মিলবে 5,000 টাকা। নবান্ন থেকে বলা হয়েছে বাংলার কৃষকরা যাতে সুরক্ষিত থাকে তাই আমাদের লাগাতার চেষ্টা চলছে। প্রকল্পে টাকা বৃদ্ধি হলে সকল কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে, মনোবল বৃদ্ধি পেলে কৃষিকাজে সাফল্য আসবে। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে, জানা যাচ্ছে 1200 টাকার পরিবর্তে 2,000 টাকা এবং 1,000 টাকার পরিবর্তে 1,500 টাকা করা হতে পারে। তো বন্ধুরা, আজকে রাজ্য বাজেট পেশ করার পরে জনগণের জন্য এবং কৃষকদের জন্য কি কি ঘোষণা করা হবে সেই বিষয়ে কিন্তু আপনাদের পরবর্তী ভিডিওটিতে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।